হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কিছু শর্ট টেকনিকের কিছু অঙ্ক শিখব। সো আমরা প্রথমে দেখব শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 750 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। তাহলে আমরা কি করব, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। তো আমরা কি জানি, সুদ PNR বাই 100। তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদের ফর্মুলা কি, I equal to PNR ভাগ 100। তো I হলো কি আমাদের সুদ, P হলো কি প্রিন্সিপাল মানে মূল যেটা, N হলো কি নাম্বার অফ টাইমস মানে কত বছর, R হলো রেট মানে সুদের হার, আর 100 হলো আমাদের শতকরা। সো আমাদের বলছে কি বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। তো আমাদের সুদ বের করতে হবে। তো আমাদের মূল কত, 720 টাকা ইন্টু N। N কত বছর বলছে, 2 বছর 4 মাস। তাহলে 2 বছর 4 মাস মানে কি, 2 বছরে হলো 24 মাস আর 4 মাস, তাহলে কত হয় 28 মাস। 28 হলো মাস, এটাকে বছর করলে কি হবে 28 ভাগ 12। তাহলে আমরা এটাকে কি করবো, PNR, তাহলে 28 আর নিচে আমরা 2 দিয়ে দেব, সরি নিচে দিব 12। এরপরে আর কত, কত বছর, আর হলো কত বছর, আচ্ছা আর তোমরা রেট, সরি আর হলো কি রেট, তাহলে হলো রেট হলো আমাদের 5, মানে 5% হার সুদে আমরা হিসাব করতেছি। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কি হবে, 12 একে 12, 12 দুগুণে 24, তাহলে এখানে কি 5 দুগুণে 10 আর হলো 720, তাহলে 7200। আচ্ছা এখানে সরি এখানে আমাদের আরো 100 আমরা বাদ দিয়ে দিছি, তাহলে নিচে থাকলো 100। এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে 72। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমি যদি আরেকবার একটু বলি, আমরা কি জানি সুদের সূত্র কি, PNR বাই 100। P হলো প্রিন্সিপাল মানে 720 টাকা, N হলো নাম্বার অফ টাইমস মানে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাসকে ভাগ করলে 28 মাস হয়, 28 কে আমরা 12 দিয়ে ভাগ দিলে বছর হয়ে যায়। আর হলো সুদের হার, সুদের হার হলো 5, আর এখানে নিচে আছে আমাদের 100, এটাকে কাটাকাটি করলে হয় হলো কি 72। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা এরপরে আমরা আরেকটা নিয়ম দেখব। আচ্ছা এরপরে হলো শতকরা বার্ষিক কত হার সরল সুদে 5 বছর 400 টাকার 140 টাকা সুদ হবে। তাহলে আমরা কি জানি কত হার, তাহলে আমাদের হার বের করতে হবে, রেট বের করতে হবে। তো আমরা কি জানি PNR ইকুয়াল টু I। তাহলে P আমাদের কত 140 টাকা, মানে প্রিন্সিপালটা 140, আর টাইম হলো কি কত হার সরল সুদে, টাইম হলো 5 বছরে, N কত 5 বছর, আর সরল সুদের হারটাই হলো আমাদের বের করতে হবে। 5 বছরে 400 টাকার 140 টাকা সুদ হবে, তাহলে সুদের পরিমাণ হলো 140 টাকা, আর মূলধন কত 400 টাকা। আমি এখানে ভুল করছি, মূলধন হলো 400 টাকা। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, আর সমান 140 উপরে থাকবে, আর এই 400 ইন্টু 5 এটা নিচে চলে আসবে, 400 ইন্টু 5। তো কাটাকাটি করি এই শূন্য এই শূন্য, তাহলে কত কত হবে 14, নিচে হবে কি 40 ইন্টু 5। আচ্ছা এখানে আমাদের আরেকটা 100 ছিল, আমি ভুল করছি, এত ভুল হলে কিভাবে হবে। আচ্ছা নিচে আরেকটা 100, তাহলে নিচে আমাদের এখানে 100। আচ্ছা তাহলে আর সমান কত হবে 14 ইন্টু 100, নিচে 40 ইন্টু 5, 5 একে 5, 5 20 100, 20 একে 20, 20 দুগুণে 40, 2 একে 2, 7 দুগুণে 14। তাহলে সুদের হার কত 7%। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আরেকটা ফর্মুলার অঙ্ক করব। বার্ষিক 25/4 হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে। তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখে নেই।
ফর্মুলা হলো কি পি এন আর সমান আই, নিচে কত 100। তাহলে আমরা যদি এটা পি এন আর সমান আই ইন্টু 100টাকে এপাশে নিয়ে আসবো। আমাদের বের করতে হবে কি কত সময়, সময় হলো কি এন, তাহলে এন সমান কত হবে আই ইন্টু 100 নিচে কত পি আর। এই মানগুলো আমরা বসাই। এখানে আমাদের কি বলছে সুদ হবে 18 টাকা, তাহলে আই সমান 18 ইন্টু 100। পি হলো কি মূলধন, কত মূলধন 96 টাকা, 96 ইন্টু বার্ষিক 25/4 হার সুদে, তাহলে সুদের হার কত 25/4। তাহলে 4টা কি হবে, এটা আমাদের এখানে নিচে আছে, এটা গুণ করলে তাহলে 4টা উপরে চলে যাবে, তাহলে ইন্টু 4। এটা যদি কাটাকাটি করি কিভাবে হবে 25 কে 25, 4 25 100, 18 কে 18, 18 দুগুণে 36 36। আচ্ছা আচ্ছা যেহেতু কেটে ফেলছি তাহলে 9 দুগুণে 18, 48 দুগুণে 96, 4 1 4, 4 12 48, 4 1 4, 3 4 12, 3 1 3, 3 3 9। তাহলে কি আমাদের এখানে রেজাল্ট কি 3 বছর। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, শর্টকাট খুবই সহজে আমরা করতে পারবো। আচ্ছা এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, সুদের হার শতকরা 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত। তাহলে এটা আমাদের আই সমান কত জানি আমরা পি এন আর বাই 100। আমরা এগুলো বসাবো। পি সমান কত, মূলধন কত 650 টাকা, এন কত, এন কি বছর 6 বছর, সুদের হার কত 7 টাকা। তো এটাই আমাদের রেজাল্ট, এটা জাস্ট আমাদের সমাধান করতে হবে। 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 13 65, 2 1 2, 3 দুগুণে 6। তাহলে আমাদের কি থাকলো 13 ইন্টু 3 ইন্টু 7। তাহলে এটাই হলো আমাদের সুদ। সুদ কত হবে তাহলে 3 13 39 ইন্টু হলো 7, তাহলে 273 টাকা। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। আশা করি অঙ্কগুলো খুবই সহজ লাগছে, এগুলো অনেক জটিল অঙ্ক না। আর সবাইকে রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।